সিঙ্গেল অ্যাক্টিং এবং ডবল অ্যাক্টিং যে সিলিন্ডার তাদের ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে কাজ করে আর তাদের সঙ্গে যে পোর্ট যে লাগানো থাকে সেই পোর্টগুলো কিভাবে কাজ করে সেটাও আমি ধরো এইভাবে দেখাতে পারবো তোমাদেরকে, যে এইভাবে কীভাবে কাজ করে সেটা দেখাবো। ঠিক আছে, এটা আমাদের 4th সেমিস্টারে আছে, নিউম্যাটিক এবং হাইড্রোলিকের যে চ্যাপ্টারটা সেখানটাতে আছে, তোমরা পড়েছো। তো সেটা আমি দেখাচ্ছি। দেখো এখান দিয়ে সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার, আর এটা হচ্ছে সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার, এটা একটা তার পজিশন। ঠিক আছে, এটা হচ্ছে একটা পজিশন, আর এইগুলো হচ্ছে পোর্ট। এটা হচ্ছে একটা পোর্ট, ওইটা একটা হচ্ছে পোর্ট। ঠিক আছে, আর এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ডবল অ্যাক্টিং সিলিন্ডার, আর এখানে যেটা দেখানো হয়েছে এগুলো হচ্ছে তোমার ভাল্ব। অর্থাৎ এই ভাল্বগুলো এর সঙ্গে কিভাবে কানেক্ট হচ্ছে, কোন দিক দিয়ে তোমার গ্যাস ঢুকছে, এয়ার ঢুকছে, কোন দিক দিয়ে বেরোচ্ছে, কোন চেম্বারটা কখন বন্ধ থাকবে, কোনটা খোলা থাকবে, সেটা আমি তোমাদেরকে এই ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো দেখো এইখানে আমি দেখো একটা ডায়াগ্রাম এখানে আমার আছে, এখানে আমার কাছে যে ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটাতে এই জায়গাটা হচ্ছে কম্প্রেসার। এই কম্প্রেসারের মধ্যে কি আছে, কম্প্রেসড গ্যাস আছে। তো এখান থেকে কম্প্রেসড গ্যাস এই ভালভের মধ্যে ঢুকছে। এই ভালভটা হচ্ছে 3/2 ওয়ে ভালভ। 3/2 কথাটার মানে হচ্ছে 3টে ভালভ 2টো পজিশন। ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। 3টে ভালভ 2টো পজিশন। তো 3টে ভালভ দেখো এখানে এই যে একটা ভালভ আছে, এইটা এই ঢুকছে ইনপুট ভালভ, এখান দিয়ে বেরোচ্ছে আউটপুট ভালভটা। এইটা সোজা চলে যাচ্ছে কিন্তু ওই সিলিন্ডারের মধ্যে এইটা, আর এটা লাগানো আছে তোমার কম্প্রেসারের মধ্যে। কম্প্রেসার থেকে গ্যাস যাবে সোজা গিয়ে সিলিন্ডারে ঢুকে যাবে। আর এইটা হচ্ছে আরেকটা পোর্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে এক্সজস্ট পোর্ট, যে ভিতরে যে সিলিন্ডারের মধ্যে যে গ্যাসটা আছে সেটাকে তো বেরোতে দিতে হবে, ঢুকবে যেমন তাকে বেরোতেও দিতে হবে, কিছু তো থেকে যাবে। তো এইটা এবার হচ্ছে 3/2, তাহলে 3টে হচ্ছে পোর্ট, 1 2 3 বা 1 2 3, আর 3/2 কথাটা মানে কি 3 ওয়ে 2 পজিশন। পজিশন হচ্ছে এই একটা পজিশন। পজিশন মানে কথাটা মানে হচ্ছে ঘর, এক কথায় ঘর, যে এটা একটা ঘর আর এটা একটা ঘর। এই ঘরে 1 2 3 3টে ভালভ কীরকম পজিশনে থাকবে, যখন তুমি এটা হচ্ছে একটা পুশ বাটন। বড় করে ছবিটা দেখো, এই যে বড় করে এই যে পুশ বাটন, এটা হচ্ছে একটা পুশ বাটন। এটা 5/2 ওয়ে ভালভ আছে, তো এটা হচ্ছে পুশ বাটন। তো এই পুশ বাটনটা, আর এখানে এটা হচ্ছে স্প্রিং, এটা হচ্ছে স্প্রিং। তো যখন তুমি পুশ বাটনটা ঠেলবে, প্রেস করবে, তখন কি হবে, এই স্প্রিংটা সংকুচিত হবে, আবার তখন স্প্রিংটা আবার কি হবে, সে নিজেও কিন্তু আবার ব্যাক করবে, অর্থাৎ এইভাবে যাবে আসবে সিলিন্ডারের মধ্যে কিন্তু এরকম চলবে। তো সেখানেই তো এই পজিশনটা আছে এইটা। এবার যখন এই দিক দিয়ে, তাহলে এইটা হচ্ছে দুটো পজিশন, কিন্তু এই একটা পজিশন, এই একটা পজিশন, এক কথায় দুটো ঘর। দুটো ঘরের মধ্যে কিভাবে কাজ করবে। তো এই যে তোমার এটা আছে বা কি বলে পুশ বাটনটা আছে, এই পুশ বাটনটাকে যখন আমি প্রেস করব, তুমি নিজে হাতে প্রেস করবে না, অটোমেটিক হবে, তার জন্য কন্ট্রোল ভালভ আছে, সেগুলো দিয়ে সব কিছু কন্ট্রোল করা হয়। তো এটা দিয়ে যখন আমি পুশ করব তখন কেমন পজিশন দেখাচ্ছে দেখো, যে এই যে দেখো, ঠিক আছে, এই যে এইটা দেখো, তুমি লক্ষ্য রাখো, এইটার সঙ্গে লক্ষ্য রাখো যে প্রথমে এইটা হচ্ছে আমার পুশ বাটনটা। তো এই পুশ বাটনটা আমি যখন, এটা কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে আছে, অন পজিশনে আছে। অন পজিশনে আছে মানে হচ্ছে এইটা তোমার, এই যে দেখো নিচের দিকে, এটা কিন্তু কম্প্রেসারের মধ্যে ঢুকে আছে, কম্প্রেসারের সঙ্গে একে কানেক্ট করা আছে। তো কম্প্রেসার থেকে কি হচ্ছে, কম্প্রেসড এয়ার কিন্তু এই দিক দিয়ে ঢুকছে, ঢুকে করছে কি এই দিক দিয়ে বেরোচ্ছে, যেহেতু এই যে অ্যারো ডাইরেকশন দেওয়া আছে, এইটা দিয়ে বেরোচ্ছে, এইটা দিয়ে বেরিয়ে কোথায় যাচ্ছে, সিলিন্ডারের মধ্যে ঢুকছে। এক কথায় মনে রাখবে, 1 হচ্ছে ইনপুট, ঠিক আছে, অর্থাৎ ঢুকবে, আর 2 হচ্ছে এই যে 2 যেটা, সেটা হচ্ছে আউটপুট। আমি এখানটাতে লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2 পজিশন। অর্থাৎ 1 পজিশন যখন আছে তখন কিন্তু এ অন পজিশনে আছে, ঠিক আছে। অর্থাৎ এই দিক দিয়ে ঢুকছে, কম্প্রেসড এয়ার ঢুকছে, এই দিক দিয়ে বেরিয়ে কোথায়, সিলিন্ডারে ঢুকছে। ফলে সিলিন্ডার হচ্ছে কি 2 পজিশন হচ্ছে, এই সিলিন্ডারকেও চাপ দিচ্ছে, এইভাবে চাপ দিচ্ছে, এইভাবে, এই যে যেটা এই পজিশনটা। তাহলে কী হচ্ছে, সিলিন্ডারের ভিতরে তখন কিন্তু এইভাবে গ্যাসটা এসে কিন্তু, এয়ারটা এসে কিন্তু এইভাবে চাপ দিয়ে সিলিন্ডারটাকে একদম ঠেলে এদিকে নিয়ে চলে যাচ্ছে। এবার ধরো এইখানে হয়তো এখানে কোনো কিছুর সঙ্গে একটা লোডকে তুমি এখানটাতে রেখেছো, এই লোডটাকে রেখেছো এখানটাতে। তো করবে কি, ও যখন এইভাবে যাওয়া আসা করবে,
একবার যখন এইখান দিয়ে ঢুকলো এয়ার যখন ঢুকলো তখন কি করলো, এই দিক দিয়ে ওকে ঠেলে সরিয়ে দিল। তাহলে হয়তো দেখা গেলো ওর ইনিশিয়াল পজিশন ছিল হয়তো এইটা ছিল হয়তো তার ইনিশিয়াল পজিশন। ধরো একটা লোড আছে এখানে, তো ওকে ঠেলে পড়লো কি এইখানটাতে নিয়ে চলে এলো, এটা হচ্ছে তার ইনিশিয়াল পজিশন। এটা ঠেলে ওকে এইখানটাতে নিয়ে চলে এলো। আবার করবে কি, যখন ওকে এখানে তো স্প্রিং লাগানো আছে, এই যে স্প্রিং আছে, তাহলে স্প্রিং কম্প্রেসড হয়েছে। এইবার যখন স্প্রিংকে ছেড়ে দেবে তখন ভালভটা কিন্তু এই পজিশন দাঁড়াচ্ছে, কিন্তু এইটার জন্য কিন্তু এরকম পজিশন দাঁড়াচ্ছে। অর্থাৎ এই সিলিন্ডার দিয়ে কম্প্রেসার দিয়ে ঢুকে কম্প্রেসার থেকে ঢুকে কিন্তু দেখো সোজা কিন্তু সিলিন্ডারে ঢুকছে, এখানে ঢুকছে, দিয়ে কি করছে কি এখানে পিস্টনে চাপ দিচ্ছে, পিস্টনে চাপ দিয়ে পিস্টনকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে, কাজ হচ্ছে, হলো কাজ হচ্ছে। এইবার দেখো এটা কিন্তু এক্সস্ট কিন্তু বন্ধ আছে, 3 নম্বরে কিন্তু এক্সস্ট পজিশনটা কিন্তু বন্ধ আছে। এইবার হবে কি, এই যে স্প্রিংটা আছে কম্প্রেসড হয়ে আছে, স্প্রিংটা হবে কি আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। যখন এইভাবে ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তখন দেখো এই যে এক্সস্টটা কিন্তু খুলে গেছে। অর্থাৎ যে পরিমাণ গ্যাস অবশিষ্ট গ্যাস বা এয়ার যেটুকু থেকে গেছে সেটা কিন্তু আবার এই দিক দিয়ে বেরিয়ে যাবে। তো এইটাই হচ্ছে তার 3/2, এটা হচ্ছে 3/2 ওয়ে ভালভ, 3/2 ওয়ে ভালভ। তার এইটা হচ্ছে এটা হচ্ছে অন পজিশন, এটা হচ্ছে এই মুহূর্তে অফ পজিশন। অর্থাৎ অন পজিশন মনে হচ্ছে এটা, তারপর যখন এটা অফ পজিশন মনে তখন এইটা হচ্ছে অফ পজিশন, তখন হচ্ছে কি এবার মনে করো এটা এরকম আছে, এরকম এই যে দেখছো এরকম আছে। এবার আমি এটা করলাম কি এমনি করে টেনে এখানটাতে নিয়ে চলে গেলাম, তাহলে তো এই পজিশন চলে এলো। এই যে পজিশনটা দেখো, এই যে ঠিক আছে পজিশন মনে হচ্ছে এই একটা ঘর, এই একটা ঘর, এটা মনে করো 1 নম্বর ঘরটা, এটা 1 নম্বর ঘর, এটা মনে করো 2 নম্বর ঘর। এই দুটোকে বলা হচ্ছে পজিশন। অর্থাৎ 3/2, 3টে ভালভ 2টো পজিশনে থাকছে। এখানেও ঠিক তাই, 3টে ভালভ 2টো পজিশন। ধরো এটা হচ্ছে একটা পজিশন, এই ঘরটা হচ্ছে একটা পজিশন, 2টো পজিশন। অর্থাৎ 3/2 এর ব্যাপারটা বোঝা গেল তো, যে 3/2 ঠিক একইভাবে কিন্তু আমরা 5/2ও কিন্তু পাবো। সেই 5/2 কিন্তু আমি এইখানটাতে দেখাবো, পরের ক্লাসে দেখাবো। এই যে 5/2, ঠিক আছে, এই যে 1 2 1 দিয়ে এই যে কম্প্রেসার থেকে এসে ঢুকছে এয়ার, সিলিন্ডারের দিকে চলে যাচ্ছে, কেমন, তখন দেখো কিন্তু 3 4 কিন্তু ক্লোজ পজিশনে আছে। এই যে এই দিক দিয়ে কোনো কিন্তু এক্সস্ট হবে না, কেমন। তাহলে এই রকম আমরা পরের দিন কিন্তু আলোচনা করব আবার ঠিক এই জিনিসটা। এই যে ডবল অ্যাক্টিং সিলিন্ডারের ক্ষেত্রে আমরা আলোচনা করব, এটা আমরা সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডারের ক্ষেত্রে আলোচনা করলাম। সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার কথাটা মনে হচ্ছে যে ওয়ান ওয়ে কাজ করবে, একটা দিকেই কাজ করবে। ডবল অ্যাক্টিং সিলিন্ডার মনে হচ্ছে কি তার দুটো দিকে, এই দিকটাতেও এক্সটেনশন থাকবে, আবার এই দিকটাতেও এক্সটেনশন থাকবে। অর্থাৎ ধরো এই দিকে তুমি কোনো একটা লোড এরকম করে রেখেছো, এরকম করে, এই যে এটা তার পজিশন এটা, তাহলে হচ্ছে কি এই দিক দিয়েও ও কিন্তু এরকম হচ্ছে, লোডটাকে সরাচ্ছে নিয়ে আসছে। আবার এই দিক দিয়েও কিন্তু একই ব্যাপার, এরকম হচ্ছে, এই দিক দিয়েও একই রকম হচ্ছে কিন্তু, হ্যাঁ এটা। তাহলে কি এটাতে কি হচ্ছে, ওই দিকেও কাজ করছে আবার এই দিকেও কাজ করছে। এটা হচ্ছে ডবল অ্যাক্টিং সিলিন্ডারের বৈশিষ্ট্য, যে দুদিকেই কাজ করতে পারবে। তার জন্য এর হবে কি 5টা পোর্ট আছে, 1 2 3 4 5। সেই জন্য তখন ওর ওইটাতে যে ভালভটা ব্যবহার হবে, সেই ভালভটার নাম হবে 5/2 ওয়ে ভালভ। এই যে যেটা 5/2 ওয়ে ভালভ, এটা আমরা দেখিয়েছি। এটা হচ্ছে 3/2 ওয়ে ভালভ। এই যে এটা হচ্ছে 3/2 ওয়ে ভালভ, কেমন। অর্থাৎ দুটো পজিশন, একবার এখান থেকে এইভাবে গেল, অর্থাৎ ও একটা পজিশন নিল, আবার ওইখান থেকে যখন আবার পূর্বের জায়গায় ফিরে এলো তখন আরেকটা পজিশন নিল। সেই জন্য বলা হচ্ছে 2 পজিশন। আর 3 ভালভ মানে একটা ভালভ, দুটো ভালভ, 3টে ভালভ, এই 3টে ভালভ আছে, ঠিক আছে। তো সেই জন্য আমরা এটাকে বলবো 3/2 ওয়ে ভালভ, আর এটাকে বলবো 5/2 ওয়ে ভালভ। আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট দিন বাকি অংশটা ডবল অ্যাক্টিং সিলিন্ডারের ক্ষেত্রে 5/2 ওয়ে ভালভটা আলোচনা করবো, ঠিক আছে।